بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم. وقال النبي صلى الله عليه وسلم: ما زال جبريل يوصيني بالجار حتى ظننت أنه سيورثه. সম্মানিত দিনী ভাই সকল, প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যার প্রশংসা করে শেষ করা যায় না, যাবে না। তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই সকল, ধারাবাহিক এই দার্সে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করা, প্রতিবেশীর হক বজায় রাখা এই সম্পর্কে। সম্মানিত দিনী ভাই সকল, আমরা যারা নিজেকে মুমিন বলি, মুসলমান বলি, তাদেরকে অবশ্যই ভাবতে হবে যে আমি যেভাবে খুশিতে আনন্দে আছি, আমার প্রতিবেশী সেরকম খুশিতে আনন্দে আছে কি না। আমি যেভাবে দিনে 3 বার 4 বার খাচ্ছি, পেট ভরে খাচ্ছি, এই খাবারটা কি আমার প্রতিবেশী সে পাচ্ছে কি না, তার কোনো রকম অসুবিধা সুবিধা হচ্ছে কি না, এটা অবশ্যই আমাদেরকে ভেবে দেখতে হবে। তাতে হোক সেই প্রতিবেশী আপনার মুসলমান, তাতে হোক সেই প্রতিবেশী আপনার নন মুসলমান, প্রতিবেশী হিসাবে যা কর্তব্য সেই কর্তব্য আপনাকে পালন করতে হবে। তো প্রতিবেশী আরেক প্রতিবেশীর কি কর্তব্য, কোরআনে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কি আছে, ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে পর্ব 1 পর্ব 2 চলবে ইনশাআল্লাহ। কোরআনের একটি আয়াত আপনাদেরকে শোনাই, সূরা নিসার 36 নম্বর আয়াত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন: ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম। সূরা নিসার কত নম্বর আয়াত বললাম? 36 নম্বর আয়াত। আল্লাহ তাবারাক তাআলা বলেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করো, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে কাউকে অংশীদার করো না, অর্থাৎ শিরক করো না, শরীক স্থাপনা করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা, আর পিতামাতা আত্মীয় স্বজন, পিতামাতা আত্মীয় স্বজন, অবিদিল কোরবা আত্মীয় স্বজন, ওয়াল ইয়াতামা এবং পিতৃহীন অর্থাৎ ইয়াতিম, ওয়াল মাসাকিন যারা অভাবগ্রস্ত মিসকিন, তারপরে দেখেন ওয়াল জারি যিল কোরবা ওয়াল জারিল জুনুবি, নিকট আত্মীয় হোক বা আপনার অনাত্মীয় হোক, আপনার আত্মীয় হোক বা আত্মীয় না হোক প্রতিবেশী, আপনার আত্মীয় প্রতিবেশী হোক বা আত্মীয় নয় এরকম কোনো প্রতিবেশী হোক, তারপরে আপনার ওয়াসসাহিবি বিল জামবি সঙ্গী সাথী হোক, তারপরে আপনার ওয়াবনিস সাবিল পথচারী হোক, এদের সাথে আপনাকে সৎ ব্যবহার করতে হবে। কে বলছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা। আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। যেভাবে আপনার পিতামাতার প্রতি সৎ ব্যবহার করতে হয় সেইভাবেই তারপরেই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে নিকট আত্মীয় প্রতিবেশী, আত্মীয় বা আত্মীয় না হোক, ইয়াতিম হোক, সঙ্গী সাথী হোক, পথচারী হোক, সবার সাথে আপনাকে সৎ ব্যবহার করতে হবে। তো এখানে দেখেন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি, দুটো কথা। প্রতিবেশী আপনার আত্মীয় হতে পারে,
আপনি যেখানে বাড়ি করেছেন, যেখানে বাসা করেছেন, তার আশেপাশে আপনার ভাইয়ের বাসা থাকতে পারে, বোনের বাসা থাকতে পারে, আরও যারা নিকটাত্মীয় তাদের বাসা থাকতে পারে, কিংবা এদের কোনো বাসা নাই কিন্তু আপনার আত্মীয় নয়, তাদের বাসা আছে। এদের সাথে আপনাকে সৎ ব্যবহার করতে হবে। তারপরে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আপনি যখন সহিহ বুখারী পড়বেন, সহিহ বুখারীর 6014 নম্বরে এবং 6015 নম্বরে কন্টিনিউ দুটি হাদিস আছে, মুসলিমের 6854 নম্বরে হাদিসটি ইবনে ওমর এবং মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনাই বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন, মা যালা জিবরিলু ইউসিনি বিল জার হাত্তা যানানতু আন্নাহু সাইয়ুআররিজুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিবরাইল আমিন আমাকে সব সময় প্রতিবেশী সম্পর্কে বলতেন, প্রতিবেশীর খেয়াল রাখতে হবে, সব সময় ওসিয়ত করতেন যে প্রতিবেশীর খেয়াল রাখতে হবে, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করতে হবে, প্রতিবেশীর কোনো রকম যেন অসুবিধা না হয় সেই খেয়াল রাখতে হবে। হাত্তা জানান্তু আন্নাহু সাইয়ুআররিসুহু, এমনকি আমি মনে করতাম, আমার মনে হলো যে প্রতিবেশীকে ওয়ারিস না বানিয়ে দেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। ওয়ারিস বুঝেন তো, আপনার মৃত্যুর পরে আপনার মালের যারা হকদার হয় তাদেরকে ওয়ারিস বলে। আপনি মারা গেছেন, আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী আছে, তারা আপনার মালের হক রাখবে। তো সেইভাবে রাসূল মনে করছেন যে আমি মনে মনে ভাবতাম যে হতে পারে প্রতিবেশীকে আপনার মালের ওয়ারিস বানিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা না দেন, মানে এমনভাবে তাকিদ প্রাপ্ত করতেন জিবরাইল আলাইহিস সালাম। আর কোরআনের আয়াত তো আপনি দেখলেন, ওতে আপনি দেখবেন না যে এটা আমার আত্মীয় হয় কি হয় না। আপনি আপনার বাড়িতে যদি কিছু রান্না হয়েছে তা আপনি দেখেন আপনার প্রতিবেশীকে, আপনার বেশি যদি না হয় তো আপনার সব থেকে কাছের প্রতিবেশীকে দেখুন, তার বাড়িতে একটু সেই সবজি একটু দিয়ে আসেন, সেই তরকারি সেই রান্নার জিনিস একটু দিয়ে আসেন, প্রতিবেশীর হক আপনি পালন করেন। তারপরে দেখেন, এটা তো প্রথম হাদিস শোনালাম, কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাবো, তাহলে বুঝতেই পারবেন যে রাসূল কেন বলেছেন। যেমনভাবে ওসিয়ত করতেন জিবরাইল আমিন, যে আমি মনে মনে ভেবেছিলাম যে ওয়ারিস না হয়ে যায়। হাদিসগুলো আপনি পড়বেন, অনেক হাদিস আছে এই ব্যাপারে। তো প্রথম হাদিসটা শোনালাম, দ্বিতীয় হাদিসটা আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আবা যার ইযা তাবাখতা মারাকা ফাআকসির মাআহা, আল্লাহু আকবার, ওয়া তাআহাদ জিরানাকা। হে আবু যার, তুমি যদি ঝোল জাতীয় কিছু জিনিস রান্না করো তো একটু বেশি করে ঝোল দাও, একটু বেশি করে পানি দাও, তাহলে ঝোলটা একটু বেশি হবে। এবং দেখো তোমার আশেপাশে প্রতিবেশীকে তাদেরকেও একটু দিয়ে আসো, প্রতিবেশীর হক আদায় করো। মনে করো আপনার বাড়িতে একটা প্রোগ্রাম হয়েছে, প্রোগ্রামে বাইরে থেকে আপনি অনেককে দাওয়াত দিয়েছেন, সেখানে আপনি বিরিয়ানি করেছেন, পোলাও করেছেন। আরে বাইরের আপনার কাছে 17 জন বা 20 জন মেহমান আছে, তো 20টা প্লেট তো এমনি হবে, আর একটা প্লেট বেশি করেন, সেখানে কেবল আপনার প্রতিবেশী কে রয়েছেন দেখেন, আরও 2টো প্লেট বেশি করেন। আপনার আশেপাশে যে 3-4 ঘর প্রতিবেশী আছে তাদেরকে আপনি দিয়ে আসেন, তারাও খুশি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের প্রতি আপনার আমল হবে। তারপরে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 নম্বর হাদিস, যেটা মুসলিমের 180 নম্বরে আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার জান আছে, অর্থাৎ আল্লাহ তাবারাক ওয়া তাআলার কসম খেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইউমিনু আবদুন, বান্দা ততক্ষণ পর্যন্ত মুমিনে কামিল হতে পারবে না, হাত্তা ইউহিব্বা লিজারিহি আও লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, আপনি যেটা নিজের জন্য পছন্দ করছেন ওই জিনিসটা যদি আপনি আপনার প্রতিবেশীর জন্য পছন্দ না করেন, আপনি মুমিনে কামিল হতে পারবেন না, পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। পরিপূর্ণ মুমিন হতে গেলে আপনি যেই জিনিসটা নিজের জন্য পছন্দ করছেন ওই জিনিসটা আপনার প্রতিবেশীর জন্য পছন্দ করতে হবে।
আপনি নিজে বাঁচতে যেয়ে প্রতিবেশীকে ফাঁসাইতে চাইছেন, আর আপনি বলবেন যে আমি মমিনে কামিল হব, হতে পারবেন না। আপনি নিজের জন্য একটা ভালো জিনিস দেখলেন, আর যেটা খারাপ সেটা প্রতিবেশীর জন্য দেখলেন, আর ভাবছেন আমি মমিনে কামিল হব, কখনো মমিনে কামিল পরিপূর্ণ আপনি হতে পারবেন না। আপনি যেভাবে নিজের জন্য যা কিছু পছন্দ করেন, ওইভাবে আপনাকে অপরের জন্য পছন্দ করতে হবে, প্রতিবেশীর জন্য পছন্দ করতে হবে, তবেই আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন। ওটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অর্থাৎ যা কিছু তুমি নিজের জন্য পছন্দ করছো, ওই জিনিসটাই আপনি আপনার প্রতিবেশীর জন্য পছন্দ করেন। তারপরে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল মুমিনুল লাযী ইয়াশবাউ ওয়া জারাহু জাইউন ইলা জামবিহি। আল্লাহু আকবার, কত সুন্দর হাদিস দেখেন। লাইসাল মুমিনু, ওই ব্যক্তি কখনোই পরিপূর্ণ মুমিন হতে পারবে না যে নিজে পরিপূর্ণ খেয়ে বসে আছে, নিজের পেট তো একবারে পুরো ফুল হয়ে গেছে, আর তার বাড়ির সাইডে, তার বাসার সাইডে তার প্রতিবেশী এক ক্ষুধার্ত অবস্থায় আছে, ভোকে আছে। আপনি কখনোই মুমিন হতে পারবেন না। আরে আপনি পেট ভরে খাচ্ছেন, আপনার বাড়িতে যথেষ্ট খাবার রয়েছে, আর আপনি জানছেন যে ওই বাড়ির লোক এখনো খেতে পায় নাই, তার চুলো জ্বলে নাই, অথচ আপনি আপনার খাবার থেকে একটু দিতে পারলেন না। আপনি যদি নিজেকে পরিপূর্ণ মুমিন ভাবেন, পরিপূর্ণ মুসলমান ভাবেন, আপনি হতে পারবেন না। অনেক ভাইরা আছেন, আল্লাহু আকবার, প্রতিবেশীর হক আদায় করেন না। বাড়িতে রান্না আছে, সেই রান্নাগুলো আপনি অপচয় করছেন, নষ্ট করছেন, আর আপনার প্রতিবেশী সে ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, তাকে আপনি দিচ্ছেন না। তার সাথে আপনার ঝগড়া হয়েছে, তার সাথে আপনার এই হয়েছে। ঝগড়া কখনো কখনো থাকলে হয়ে যেতে পারে, সেটা একটা আলাদা বিষয়, কিন্তু প্রতিবেশী হিসাবে যে হক, সেই হক আপনাকে আদায় করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখেন 5 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি আপনার সহিহুল জামের, শেখ আলবানীর বই সহিহুল জামের 5505 নম্বরে পাবেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আমানা বি মান বাতা শাবানান ওয়া জারাহু জায়ুন ইলা জামবিহি ওয়া হুয়া ইয়ালামু বিহি। ওই ব্যক্তি কখনোই আমার প্রতি ঈমান আনে নাই, যদিও সে নিজেকে মুমিন বলে, যদিও সে নিজেকে মুসলমান বলে, কিন্তু আসলে সে আমার প্রতি ঈমান নিয়ে আসে নাই। কোন ব্যক্তি? যে ব্যক্তি একবারে ফুল পেটে আছে, একবারে আপনার কোনো রকম তার ভোগ নেই, কোনো রকম ক্ষুধার্ত নেই, সে একবারে পরিতৃপ্ত হয়ে আছে, পরিতৃপ্ত হয়ে সে রাত্রি যাপন করছে, আর অথচ তার বাড়ির সাইডে, তার বাসার সাইডে তার প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় আছে, আর সে জানে। এক তো না জানতে পারলেন না, সে কথা আলাদা, কিন্তু আপনি জানেন যে এই ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় আছে, আর আপনি আপনার বাড়িতে পিকনিক করছেন, আপনি আপনার বাড়িতে পার্টি করছেন, আর সেই পার্টি দিয়ে আপনি খাচ্ছেন, খাওয়ার পরে আপনার 2 প্লেট 3 প্লেট 5 প্লেট বেড়ে গেল, তারপরও আপনি প্রতিবেশীকে দিলেন না। আসলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ঈমান নিয়ে আসেন নাই, যদিও আপনি নিজেকে মুমিন বলেন, নিজেকে মুমিনে কামিল বলেন না, আপনি মুমিনে কামিল হতে পারেন না। দেখেন তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসটা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হাদিসটা আপনার মুসনাদে আহমদের আপনার 1348 নম্বরে পাবেন, এবং তাবরানির 1401 নম্বরে পাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইস্তাকিমু ঈমানু আবদিন, কোনো বান্দার ঈমান ততক্ষণ পর্যন্ত দুরুস্ত হবে না, সঠিক হবে না। কোনো বান্দার ঈমান ততক্ষণ পর্যন্ত সঠিক হবে না, দুরুস্ত হবে না, হাত্তা ইয়াস্তাকিমা কলবুহু, যতক্ষণ পর্যন্ত তার কলবকে, তার হৃদয়কে, তার অন্তরকে সঠিক না করবে। অন্তরকে সঠিক করতে হবে, তবেই আপনার ঈমান সঠিক হবে। তারপরে বলছেন, ওয়ালা ইয়াস্তাকিমু কলবুহু হাত্তা ইয়াস্তাকিমা লিসান, আর আপনার কলব, অন্তর, হৃদয় ততক্ষণ পর্যন্ত দুরুস্ত হবে না, সঠিক হবে না, অতক্ষণ পর্যন্ত সঠিক হবে না যতক্ষণ পর্যন্ত আপনার লিসান, আপনার জিভ সঠিক না হয়।
আপনার জীব, আপনার কলবকে সঠিক করতে গেলে, আপনার হৃদয়কে সঠিক করতে গেলে, আপনার অন্তরকে সঠিক করতে গেলে আপনার জীবকে, লিসানকে সঠিক করতে হবে। অর্থাৎ মুখ দিয়ে এমন কিছু কথা বের করবেন না যেটা গর্হিত। কেননা এই মুখ আপনাকে, আর একটা হাদিস আছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রসুল, কোন জিনিস মানুষকে সব থেকে বেশি জান্নাতের দিকে নিয়ে যায়? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক, আল্লাহর ভয় এবং ভালো চরিত্র। তারপর আবার রসুলকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, কোন জিনিস মানুষকে সব থেকে বেশি জাহান্নামের দিকে নিয়ে যায়? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ফামু ওয়াল ফারজ, মুখ এবং শরমগা, লজ্জাস্থান। তো এই লিসানকে, জীবকে আপনার কন্ট্রোল করতে হবে। ওয়ালা ইয়াদখুলু রাজুলুল আল জান্নাহ লা ইয়ামানু জারুহু বিওয়াইকিহি, আর ওই মানুষ ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না, জান্নাতে যেতে পারে না, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপত্তা না পায়। আপনি নিজেকে জান্নাতি ভাবছেন, আমি নিজেকে জান্নাতি ভাবছি, আমরা নিজেকে জান্নাতি ভাবছি, অথচ আমার অনিষ্ট থেকে প্রতিবেশী সে রেহাই পাচ্ছে না, সে কষ্টই আছে। আমার কি বলে, আপনার ষড়যন্ত্র সবসময় প্রতিবেশীর সাথে। আমি প্রতিবেশীকে কষ্ট দিচ্ছি, আমার কথার মাধ্যমে, আমার ব্যবহারের মাধ্যমে, আমার আচরণের মাধ্যমে প্রতিবেশী কষ্ট পাচ্ছে, আর আমি জান্নাত যাওয়ার কামনা করব? আল্লাহু আকবার। এই সমস্ত হাদিস থেকে আমরা কি বুঝতে পারছি দেখেন, যে প্রতিবেশীর কতটা হক আছে, প্রতিবেশীর সাথে কিভাবে সৎ ব্যবহার করতে হবে, প্রতিবেশীর কি অধিকার আছে, যেই অধিকারের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমাকে এমন লাগছে, আমার মনে হচ্ছে যে প্রতিবেশীকে মিরাসের ওয়ারিস না বানিয়ে দেয়। সম্মানিত দিনী ভাই সকল, অবশ্যই চিন্তা ভাবনা করবেন। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু, ওই সৎ আল্লাহর কসম করে বলছি, ও মমিনে কামিল নয়, ও মমিন পূর্ণাঙ্গ মমিন হতে পারবে না, ও মমিন হতেই পারবে না। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, কে সেই ব্যক্তি যে মমিন হতে পারবে না, যে মমিন হতে পারবে না, যে মমিন হতে পারবে না, যার জন্য আপনি তিনবার বললেন? قال رسول كريم صلى الله عليه وسلم বললেন কি, ওয়াল্লাযী লা ইয়ামানু জারুহু বিওয়াইকিহি, আল্লাহু আকবার, কি যেই ব্যক্তি মুমিন হতেই পারবে না, যেই ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপত্তা না পায়। আপনি কষ্ট দিয়ে যাচ্ছেন, আপনি মানে কি বলে কাঠ দিয়ে যাচ্ছেন, যেটা আরও মানে মোটা বাংলায় বলে যে বাঁশ দিয়ে যাচ্ছেন আপনি প্রতিবেশীকে, আর আপনি ওইদিকে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, তসবিহ তাহলিল ঘুরে বেড়াচ্ছেন, আর আপনি জান্নাত কামনা করছেন না। আপনি যেভাবে আল্লাহকে ভয় করে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, যেভাবে আপনি তসবিহ তাহলিল করছেন, ওইভাবেই কি বলে আপনার প্রতিবেশীর যে হক আছে সেই হককে আপনাকে বজায় রাখতে হবে। সম্মানিত দিনী ভাই সকল, আর একটা হাদিস আপনাদেরকে শোনাই, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাস করে একবারে মহিলাদেরকে বলেছেন, খাস করে মহিলাদেরকে বলেছেন। দেখেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটি বুখারী 2566 নম্বর, মুসলিমেও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া নিসা আল মুসলিমাত, হে মুসলিম মহিলাগণ, ইয়া নিসা আল মুসলিমাত, হে মুসলিম মহিলাগণ, লা তাহকিরান্না জারাতান লিজারাতিহা ওয়ালাউ ফিরিসনা শাতিন। আল্লাহু আকবার। কোনো প্রতিবেশী মহিলা যেন অন্য কোনো প্রতিবেশিনী বা অন্য কোনো প্রতিবেশী মহিলার যে অপঢকন দেয়, সেই অপঢকনকে তুচ্ছ না মনে করে, যদিও ছাগলের খোর, তার পায়ের খোর, যদিও ছাগলের পায়ের খোর আপনাকে অপঢকন হিসাবে দিচ্ছে, সেটাকে আপনি তুচ্ছ মনে করেন না। এটা অনেক আপনার মহিলাদের স্বভাব, যে কোনো জিনিস যদি একটা গিফট দেয় প্রতিবেশী, তো মুখটাকে মেচকিয়ে দেয়, এরকম আমার কাছে আছে, এর থেকে খুব ভালো আছে, আপনার কাছে ভালো থাক বা না থাক,
সে আপনাকে 1 টাকার একটা গিফট দেখ বা 50 হালালার একটা গিফট দেখ, একটা আপনাকে ছোট্ট লাগলেও সে আপনাকে গিফট দিচ্ছে, একটা অপঢকন দিচ্ছে, গিফট দিচ্ছে, সেটাকে আপনি গিফট মনে করে, অপঢকন মনে করে আনন্দ সহকারে আপনি সেই গিফটের গেলেন। আপনি ভাবেন না আরে আমি এরকম মানুষ, আমি বড়লোক মানুষ, ধনী মানুষ, ও গরিব আমাকে কি একটা দিতে আসছে না, এরকম তুচ্ছ তাচ্ছিল্য কখনোই করবেন না। এই সমস্ত অপঢকনের ব্যাপারে আপনার মহিলাদের একটু বেশি হয়, নাক বেচকানো, মুখ বেচকানো। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাস করে মুসলিম মহিলাদেরকে লক্ষ্য করে বললেন। দেখেন তারপর একটা হাদিস আপনাদেরকে শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। এই সম্পর্কে বেশিরভাগ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আপনি পাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ামনাউ জারুন জারাহু আন ইয়াগরিজা খাশাবাতান ফি জিদারিহি সুম্মা ইয়াকুল আবু হুরায়রা মা লি আরাকুম আনহা মুরিদিনা ওয়াল্লাহি লা আরমিয়ান্না বিহা বাইনা আকতাফিকুম। আপনার বাড়ির সাইডে বা দেওয়ালে যদি কেউ কাঠ লাগায় বা বাঁশ লাগায়, আপনি নিষেধ করেন না, যদি আপনার কোনো সমস্যা না হয়, বড় ধরনের কোনো সমস্যা যদি না হয়। কেউ সাময়িক একটা কাঠ লাগাইলো, বাঁশ লাগাইলো, দিয়ে তার কাজটা সে সারতে চাইছে, কিন্তু এইদিকে আপনি না আমি লাগাইতে দেবো না, এটা আমার দেওয়াল, এটা আমার ঘর, এটা আমার এই সেই দিয়ে আপনি কি বলে থাকে লাগাইতে দিলেন না, এটা না, রসুল নিষেধ করেছেন। তারপরে দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কি ব্যাপার, রসুলের হাদিসের পরও তোমাদেরকে এরকম কেনে দেখতে পাই, কেন কি বলে হাদিসটা প্রতিপূর্ণ আমল করা হয় না? আমি এই হাদিসটা ততক্ষণ পর্যন্ত বলতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমি হাদিসটা আমার জানা আছে। আল্লাহু আকবার। কজন আছেন যে জিনিসটা করতে পারবেন? আমাদের অনেক সময় দেখা যায় যে হয়তো একটা কোনো জিনিস করতে যাচ্ছে, বাস লাগাতে হচ্ছে বা লাগাতে হচ্ছে, কিন্তু সেটা আমরা যদিও নিষেধ না করি, একদিনের যদি বেশি হয়ে যায় তখন আমরা বলি এই এটাকে সরিয়ে নাও, এটাকে এই করো সেই করো। না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, তার কাজটাকে হতে দেন। আপনার যদি কোনো বড় ধরনের ক্ষতি না হয় তার কাজটাকে হতে দেন, সে সুবিধা পাক, আপনার কি অসুবিধা হচ্ছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, যেটা আপনার বুখারীর 6018 নম্বরে আছে। বুখারীর 6018 নম্বরে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসকুত। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি চায় যে সে আখিরাতের প্রতি, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, ফালা ইউযি জারাহু, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান নিয়ে এসেছে, ফালইউকরিম যায়ফাহু, সে যেন তার মেহমানকে সম্মান করে। তারপরে ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান নিয়ে এসেছে, ফালইয়াকুল খায়রান আও লিয়াসকুত, সেই জন্য ভালো কথা বলে আর না হয় চুপ থাকে। চুপ থাকাটাও ইমানের অংশ। অনেক সময় আমাদের খামখা কথা বলার প্রয়োজন নাই, তাও ফজুল কথা বলে আমরা নিজের আমলে গুনাহ এক্সট্রা আমরা অ্যাড করে দিই। না, আপনার ভালো কথা বলার ক্ষমতা নাই তখন আপনি চুপ থাকেন, আর নাহলে ভালো কথা বলেন। অনেক সময় দেখা যায় ফজুল কথা বলে, কোনো কথা বলার প্রয়োজন নাই, তাও নিজের মুখকে আমরা বন্ধ করতে পারি না। এটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফালিয়াকুল খায়রান, সে যেন ভালো কথা বলে, আও লিয়াসকুত, আর না হলে সে চুপ থাকে। সম্মানিত দিনিকা ভাই সকল, আর একটা লাস্ট হাদিস আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ওই প্রথম হাদিসটা যেটা শুনিয়েছি তারই একটা অংশ। উসিকুম বিল জার, আমি প্রতিবেশীর ব্যাপারে তোমাদেরকে ওসিয়ত করছি। অতএব সম্মানিত দিনী ভাই সকল, এই সমস্ত হাদিসগুলা যেটা আজকে পরিবেশন করলাম, পড়লাম, আপনাদেরকে শোনালাম, এগুলো শুনে আমাদের বোঝার বাকি রইল না যে কিভাবে তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে। আগের যে সমস্ত হাদিসগুলো আছে ইনশাআল্লাহ আগামী সপ্তাহ এই ব্যাপারে আলোচনা হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে সঠিকভাবে প্রতিবেশীর যে হক, সেই হক আদায় করার তৌফিক দাও, যাতে করে আমরা হক আদায় করে জান্নাত লাভ করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।